Hey guys, welcome back to my YouTube channel. You are watching IELTS Combined Cue Card YouTube channel, and today we will describe two cue cards in one template. So let's start. Describe a gift you would like to buy for your friend, or describe a handmade gift that you would like to give your friend. প্রথমটাতে আমরা দেখতে পাচ্ছি প্রথমটাতে কোনো মেনশন করা নাই, যে কোনো একটা গিফট নাম বললেই হবে, এবং দ্বিতীয়টাতে মেনশন করা আছে যে কোনো একটা হ্যান্ডমেড গিফট আমরা আমাদের ফ্রেন্ডকে দিতে পারি। সো আমরা এই সেকেন্ডটা হ্যান্ডমেড গিফট আমরা প্রথমটাতেও বলে দিলে আমরা এই দুটো কিউ কার্ড একসাথেই পড়ে নিতে পারছি। সো আমাদের এখানে চারটা প্রশ্ন আছে, সেই চারটা প্রশ্ন আমাদের এক্সপ্লেন করতে হবে। সেগুলো হচ্ছে হাউ ইউ নিউ ইউর ফ্রেন্ড, আপনি আপনার ফ্রেন্ডকে কিভাবে চিনেছেন। হাউ লং হ্যাভ ইউ নন হিম অর হার, আপনি কত দিন বা কত বছর যাবত তাকে চেনেন। হাউ উড ইউ চুজ আ গিফট অর হ্যান্ডমেড গিফট ফর হিম অর হার, আপনি কিভাবে কোনো একটা গিফট অথবা হ্যান্ডমেড গিফট কিভাবে পছন্দ করবেন আপনার ফ্রেন্ডের জন্য। এক্সপ্লেইন why you would choose that gift for him or her, আপনি কেন সেই গিফটটা আপনার ফ্রেন্ডের জন্য পছন্দ করেছেন সেটা এক্সপ্লেইন করতে হবে। সো লেটস স্টার্ট। Comrades means friend, play a pivotal role in every individual's life. Without friends, life became monotonous. Monotonous means boring or tedious. They are the rainbow after a storm, bringing colors to our otherwise dull days. আমাদের ফ্রেন্ডরা এমন কিছু মানুষ যারা আমাদের লাইক ঝড়ের পরে রেইনবোর মতো আমাদের লাইফটাকে কালারফুল করে দেয়। Here I would like to shed some light on a gift or handmade gift which I would like to buy for my bosom buddy. Bosom buddy means best friend or close friend. আর এখানে যদি আমরা আমাদের এখানে কিউ কার্ডে মেনশন করা থাকে যে হ্যান্ডমেড গিফট, তখন আমরা হ্যান্ডমেড গিফটটা বলবো। আর যদি কোনো কিউ কার্ডে কোনো উল্লেখ না থাকে সেক্ষেত্রে আমরা গিফট বলবো। যেহেতু কিউ কার্ডে উল্লেখ নেই সুতরাং আমরা উল্লেখ করে বলতে পারবো না। অথবা আমরা চাইলে বলতেও পারি যে হ্যান্ডমেড গিফট হুইচ আই উড লাইক টু বাই ফর মাই বসম বার্থডে। শি ইজ নান আদার দ্যান মাই ক্লোজেস্ট ফ্রেন্ড নাফিসা। শি ইজ in her mid-20s. Mid-20s means around 25 years old. আমরা চাইলে আর্লি 20sও বলতে পারি। আর্লি 20s বলতে বোঝায় যে 20 থেকে 24 বছরের মধ্যে। আবার লেট 20s বলতে বোঝাচ্ছে হচ্ছে 26 থেকে 29 বছরের মধ্যে। For the first time, I came to know about her during our first year at university. Since then, we have been like two peas in a pod. Two peas in a pod means two people or things are very similar, especially in appearance or character. সো আমরা এখানে বলতে পারি যে দুজন ফ্রেন্ড আমরা আমাদের ক্যারেক্টার এবং অ্যাপিয়ারেন্সের মধ্যে সিমিলারিটি পাওয়ার ফলেই আমরা ফ্রেন্ড হয়েছি। দ্যাটস হোয়াই উই ক্যান সে দ্যাট টু পিস ইন আ পড। ইটস বিন অলমোস্ট 6 years now. And we have shared a plethora of memories together. আমরা অনেক মেমোরিজ শেয়ার করেছি একসাথে। That's why a plethora of memories. She is more than a friend. She is more than a friend. সে আমার ফ্রেন্ডের থেকেও বেশি কিছু। শি ইজ মাই সেকেন্ড সেলফ, আমার মতোই সে আরেকজন। when it comes to choosing a gift for her or handmade gift for her, I would go for a personalized scrapbook. Scrapbook means like notebook. I would spend a plethora of time collecting our old pictures, movie tickets, pressed flowers, and tiny notes we changed during class. I would decorate each page with colorful paper cutouts, quotes, and doodles as well. As well means সেই সাথে crafting the scrapbook might require burning the midnight oil. Burning the midnight oil means হার্ড ওয়ার্ক, অনেক কঠোর পরিশ্রম করার পরে আমি একটা স্ক্র্যাপ
স্ক্র্যাপবুক তৈরি করতে পেরেছি, বাট ফর হার, তার জন্য, ইট উড বি আ পিস অফ কেক বিকজ অফ দ্য জয় ইট উড ব্রিং, এটা যে পরিমাণ আনন্দ বয়ে নিয়ে আসবে সেটা ভেবে আমার কাছে এটা খুবই সহজ মনে হবে। পিস অফ কেক, সহজ। Reason behind choosing the handmade craft book is simple. It's filled with emotions. এটাকে পছন্দ করার একটাই কারণ, সেটা হচ্ছে it's filled with emotions, এটা ইমোশনে ভরপুর। নাফিসা ইজ সামওয়ান, নাফিসা এমন একজন হু ভ্যালুজ ইমোশনস ওভার ম্যাটেরিয়ালিজম, নাফিসা এমন একজন মানুষ যে ম্যাটেরিয়ালিজম মিন্স কোনো একটা প্রাইস বা আদার অন্যান্য বিষয়গুলোর থেকে সে বেশি প্রায়োরিটি দেয় ইমোশনটাকে। সো দিস উড ডেফিনেটলি মেক হার ওভার দ্য মুন। ওভার দ্য মুন একটা ফ্রেজ যেটা বোঝাচ্ছে যে সে খুবই খুশি হবে, আনন্দিত হবে। টু ক্যাপিটল, আমরা এখানে টু ক্যাপিটল ব্যবহার না করে ইন এ নাটশেলও বলতে পারি, দিস heartfelt gift would be a token of our unbreakable bond. এটা একটা টোকেন, আমাদের আনব্রেকেবল বন্ডটার একটা টোকেন হিসেবে কাজ করবে। এ ওয়ে টু রিমাইন্ড হার দ্যাট নো ম্যাটার হাউ ফার লাইফ টেক্স আস, আমাদের লাইফ যত দূরেই আমাদেরকে নিয়ে যাক না কেন, আওয়ার ফ্রেন্ডশিপ উইল অলওয়েজ রিমেইন এস্ট ইন এভরি কালারফুল পেজ, আমাদের ফ্রেন্ডশিপটা সবসময়ই গভীর থাকবে ইন এভরি কালারফুল পেজ, জীবনের প্রতিটা রঙিন দিনে আমাদের ফ্রেন্ডশিপটা এরকমই থাকবে।